আধুনিক যুগে নানা প্রতিকূলতায় কমেছে টাঙ্গাইলের শীতল পাটির কদর। উৎপাদন কমলেও সম্প্রতি তীব্র গরমে পাল্টে গেছে দৃশ্যপট। বেড়েছে চাহিদা, শীতল পাটি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররাও। বহুকাল ধরে ঐতিহ্যের সাথে শীতল পাটি তৈরি করে আসছেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাটিশিল্পীরা। গুণমানে উন্নত ও আকর্ষণীয় ডিজাইনের হওয়ায় দেশজুড়ে রয়েছে টাঙ্গাইলের শীতল পাটির সুনাম। চাহিদা কমায় নানা প্রতিকূলতার সাথে লড়াই করে পাটি তৈরির মধ্য দিয়ে আজও শীতল পাটির ঐতিহ্য ধরে রেখেছেন হিঙ্গানগর গ্রামের পাটিশিল্পীরা। বর্তমানে তীব্র গরমে দেশজুড়ে আবারও বেড়েছে শীতল পাটির চাহিদা। পাটি তৈরির প্রধান উপকরণ বেত গাছ কেটে রোদে শুকিয়ে নিপুণ হাতে আরামদায়ক ও টেকসই শীতল পাটি তৈরি করছেন কারিগররা। এই ব্যবসা সংসার চলে না, ডাল ভাত খাওয়া যায় কি বাং তুলাই বাঙ্গায়, তারপরে সিদ্ধ করি, তারপরে শুকাই, তারপরে বুনাই। হিজি একই বেটি পাটি তৈরি করা হয়। বাবার বাড়িতেও পাটি বুনছি, আবার এখানে এইসব শ্বশুর বাড়ি এইসব পাটি বুনতাছি। গরমের কারণে পাটির দাম বাড়ছে। দেলদুয়ারের আটিয়া ইউনিয়নের হিঙ্গানগরের কামান্নাপাড়ার লোকনাথ মন্দির এলাকায় সপ্তাহে শুক্রবার ও মঙ্গলবার 2 দিন বসে পাটি বিক্রির হাট। গরমের জন্য প্রতি পার পিস আগের 200 টাকা রেট বেশি। আমরা এই পাটিগুলি ওই শহর বাজারে বিক্রি করে থাকি। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ওইখানে বিভিন্ন এলাকায় আমরা পাটি সেল দিয়ে থাকি আর কি। পাটি শিল্পকে আরও প্রসারিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। আশা করি জেলা প্রশাসনের সহযোগিতায় তত্ত্বাবধানে আমাদের টাঙ্গাইল জেলার এই প্রসিদ্ধ পণ্যটি উত্তরোত্তর সমৃদ্ধ হবে এবং এর সাথে যে ব্যবসায়িক কার্যক্রমের সাথে যে মানুষগুলো জড়িয়ে আছে তাদের জীবনমানে একটি পজিটিভ ভূমিকা রাখতে পারবে। বর্তমানে পাটি শিল্পের সাথে দেলদুয়ারের প্রায় 5000 পরিবার জড়িত রয়েছে। দীপ্ত বার্তা কক্ষ।